করে আল্লাহ তাআলা যেমন তার প্রতিনিধি হিসেবে কাকে পাঠাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে ইনসানকে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে কাকে পাঠাইলেন প্রতিনিধি হিসেবে? ইনসানকে পাঠাইলেন। এই ইনসানগুলা আল্লাহ তাআলা কিন্তু সবথেকে বেশি তাসবিহ করে, শুকরিয়া আদায় করে, তার প্রশংসা করে, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, আসবার পরে কিছুক্ষণ পরে যখন তার এই বান্দাগুলো কি হয়ে গেল, বোধ শক্তি জ্ঞান বিবেক হয়ে গেল। এই জ্ঞান শক্তি বিবেক হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে মানুষগুলো যখন প্রতিনিধির দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর তাদের কাছ থেকে আস্তে 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 করে ক্রমান্বয়ে তাদের কাছ থেকে কিছু মেধা বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করলো, মানুষদের কথা ধারণ করা শুরু করলো। তখন এই সমাজের মধ্যে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বললেন, যখনই কোনো ব্যক্তি আমার দাসত্ব আমার গোলামি করা ব্যতীত যখন কোনো ব্যক্তির দাসত্ব গোলামি করবে, তখনই মনে রাখবে ওই ব্যক্তিগুলোর ভিতরে কি হবে, স্বয়ং দেখবেন যে আসল যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা আস্তে 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 করে তাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে, তাদের কাছ থেকে ভালো কাজগুলো আস্তে আস্তে করে দূরে চলে যাবে। এরকম প্রতিনিধিত্ব থেকে আমাদেরকে কি করুন আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তাহলে যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতটা দিয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মূল টপিকস হচ্ছে প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব সৃষ্টি করা, প্রতিনিধিত্ব বাস্তব রূপে রূপান্তরিত করা। এখন একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার সমাজে হঠাৎ করে একটা ইমাম যখন চলে যায়, আপনারা কি একজন ইমামকে একটা জুমার নামাজ পড়ায় কি তাকে নিয়োগ দিয়ে দেন? কথাগুলো বুঝবেন। যখন আপনার সমাজ থেকে একটা ইমাম চলে যায়, নতুন আবার একটা ইমাম নেবেন, একটা মসজিদে তার হাতে দায়িত্ব দিবেন, সেই দায়িত্ব দেওয়ার পূর্বে আপনারা কি করেন? একজন ইমামকে দেখেই কি আপনারা সিদ্ধান্ত নেন? একজন ইমামকে দেখেই কি আপনারা সিলেক্টেড করেন যে আজকে ইনি আমাদের থেকে ইমাম? না। যখন একজন ইমাম আসলেন, নামাজ পড়াইলেন, তার আগে আপনি কি করেন? বায়োডাটা চেক করেন, ইমামের সঠিক সব জিনিস আছে কিনা, ইমাম কি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত কিনা, ইমাম কি কোনো বেহায়াপনা কাজের সঙ্গে জড়িত কিনা। আপনি যদি এত কিছু তদারকি করে একটা ইমামকে যখন আপনি নিয়োগ দেন, আপনারা সিলেক্টেড করেন যে আপনার এই সমাজের অমুক ব্যক্তিটা আজকে থেকে ইমাম, তাহলে আপনি একটা সমাজের একটা পরিবারে আপনি যখন দায়িত্ব হাতে নাতে তুলে দেন, তখন কি আপনার বিবেকের মধ্যে একবার প্রশ্ন হয় না যে আজকের পর থেকে আমি যাকে হাতে ক্ষমতায় তুলে দেব, যাকে পরিবারের দায়িত্ব দেব, যাকে সমাজের দায়িত্ব দেব, তার বায়োডাটা সমস্ত কিছু আমাদেরকে ভালো করে তদারকি করে তার হাতে দায়িত্বটা অর্পণ করা দরকার? এরকম কি মনে করা দরকার আছে না নাই? আসলে আমরা আজকে কি করি? এটা কি করি না? মনে করবেন যখন একজন ইমামকে নিয়োগ দেওয়ার পূর্বে যখন আপনি তদারকি করতেছেন যে ইমাম সবকিছু মিলে সমস্ত কিছু নিয়ে সে সঠিক জায়গায় আছে কিনা, এই বিষয় যদি আপনি তদারকি করতে পারেন, আপনি যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সমস্ত কিছু যখন একটা দায়িত্ব একজন ব্যক্তির হাতে আপনি অর্পণ করতে যাবেন, একটা দায়িত্ব তার হাতে দিতে যাবেন, আপনারও তার জন্য বৈশিষ্ট্য দরকার, সেই ব্যক্তিটা ৫ ওয়াক্ত নামাজি হয় কিনা, সেই ব্যক্তিটা কোনো অন্যায় কোনো কাজের সঙ্গে জড়িত আছে কিনা, সেই ব্যক্তিরা কোনো দুর্নীতিবাজদের সঙ্গে আছে কিনা, সেই ব্যক্তিরা কোনো নেশাখোরদের সঙ্গে জড়িত আছে কিনা, সেই ব্যক্তিরা কোনো ঘুষখোর জেনাখোর ব্যভিচারীদের সঙ্গে জড়িত আছে কিনা, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যদি জড়িত থাকে, এই ব্যক্তিদের হাতে কখনো যদি আপনি দায়িত্ব স্থলাভিষিক্ত করে দেন, ওই ব্যক্তিদের হাতে যদি দায়িত্ব অর্পণ করে দেন, তাহলে মনে রাখবেন আপনার সমাজে ভালো কাজ হওয়ার থেকে মন্দ কাজগুলোই বেশি হবে। এটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক কি না? এখন যদি আপনি প্রশ্ন করেন যে তাহলে আমরা কার সঙ্গে সহবাস দেব, কার সঙ্গে
সঙ্গে মত বিনিময় করব, কার সঙ্গে এই কথাগুলো পরামর্শ করব। আজকে সমাজের মধ্যে তাকাইয়া দেখেন যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো, সমাজের যে প্রতিনিধিগুলো, আজকে একটা সমাজের মধ্যে বাস্তব চিত্র দেখেন। আপনি যখন একটা মসজিদের ইমাম দেন, তার বায়োডাটা চেক করেন। একটা মসজিদের সভাপতি বানান, তার বায়োডাটা চেক করেন। সেই সভাপতিটা প্রাচুর্য নামাজি হলো কিনা, সেই ব্যক্তিটা সুদখোর হলো কিনা, সেই ব্যক্তিটা ঘুষখোর হলো কিনা। অথচ আপনি পুরা গোটা বাংলাদেশের জমিনের মধ্যে আপনি এলাকায়, পাড়ায়, মহল্লায়, সমাজে, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সমস্ত কিছুর মধ্যে যাদেরকে আপনি গভর্নিংয়ের দায়িত্ব দিতেছেন, তারা যদি আজকে সমাজের মধ্যে, তারা যদি আজকে প্রতিনিধিত্ব পাওয়ার পর, তারা যদি আজকে ক্ষমতা পাওয়ার পর, তারা যদি কি করে অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে মনে রাখবেন এই অন্যায় কাজের যা যা গুনাহ হবে, সমস্ত গুনার ভাগ কিন্তু আপনাকে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বুঝতে পারেন যে না না, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দরকার, যে ব্যক্তিটা সৎ থাকবে, যে ব্যক্তিটা ন্যায় থাকবে, যে ব্যক্তিটা ইনসাফের পথে থাকবে, যে ব্যক্তিটা সদা সর্বদাই ভালো কাজের দিকে ডাকবে, যে ব্যক্তিটা মন্দ কাজের দিকে নিষেধ করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, নির্বাচিত করে নিয়ে যদি আপনার মসজিদের মিম্বারের মধ্যে বসান, ওই মসজিদের মিম্বার থেকে কিন্তু কখনো মন্দ কাজের দিকে আভাস পাওয়া যাবে না, সদা সর্বদাই কিন্তু ভালো কাজের দিকে আভাস পাওয়া যাবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে আপনার সমস্ত দায়িত্ব অর্পণ করা হলো। আপনি কিভাবে কি করবেন, আপনি কোন কাজটা কিভাবে করবেন, কাকে দিয়ে করাবেন, আপনার কিন্তু একটা বিবেক আছে, আপনার কিন্তু একটা জ্ঞান আছে, আপনার কিন্তু একটা বোঝার একটা মনস্থ আছে, আছে কিনা? আপনাকে যদি অন্য কেউ যদি বলেন তোমার একটা 10 টাকার নোট দেয়া যদি বলা হয়, আমার জন্য 10 টাকার খরচ দিয়ে আসিয়া তুমি 2 টাকা খায়া আসিও, এটা কি কোনোদিন স্বাভাবিক? কথা বল। তোমার হাতে দিলাম 10 টাকা, 10 টাকার জন্য আমার জন্য সরাই নিয়ে আসবা, আর বাজার থেকে তুমি 2 টাকা খেয়ে আসবা, এই কথাটা বলা যেমন পাগলের মতো অভ্যাস। আর যে ব্যক্তিটা সারা বছর কোনো এতিম দরিদ্র অসহায় ভালো মানুষের খোঁজ নিল না, সে একদিন মাত্র এসে গোটা কয়েকদিন, 8-10 দিন, 12 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যখন এই ভালো আভাসগুলা দেখাবে, তাহলে বোঝা যাবে এই ব্যক্তিটার ভিতরে ভালো থেকে মন্দের গুণটাই বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি জাগ্রত বিবেককে দিয়ে একবার প্রশ্ন করেন, আপনার বিবেককে একবার প্রশ্ন করেন। আজকে যখন মসজিদের মিম্বারের মধ্যে বসাইতে গেলে যখন একজন ব্যক্তির বায়োডাটা খুঁজেন, একজন ব্যক্তিকে নির্বাচিত করলে, একজন ইমামকে নির্বাচিত করতে গেলে তার যোগ্যতা খুঁজেন, তার সৎ ইনকাম আছে কিনা তা খুঁজেন। কিন্তু সমাজের, পরিবারের এত বড় একটা দায়িত্ব আপনি তাদের হাতে ছেড়ে দিবেন, কিন্তু আপনি তাদের ভালো এবং মন্দের দিক দেখতেছেন না। শুধুমাত্র একদিনের বিনিময়ে আপনি অসৎ আর সৎ বুঝলেন না, ভালো আর মন্দ বুঝলেন না। আপনি যা শুধু কি করলেন, ঘোরাঘুরা করে তাদের নির্বাচিত করলেন। এই নির্বাচিত করবার পর আপনারা কিন্তু 2 দিন পর যখন ভালো কাজের দিকে একজন ব্যক্তিকে যখন ডাকতে যাবেন, একজন প্রতিনিধিকে যখন বলতে যাবেন যে ভাই আজকে আমি সমাজের মধ্যে এত বড় একটা বিপদে পড়েছি, ওই বিপদে পড়বার কথা শুনে ওই ব্যক্তিরা কিন্তু ডাক দিয়া বলবে, বন্ধু শুনে রাখো, আমি কিন্তু তোমার কাছে এমনি এমনি নির্বাচিত হই নাই, তোমার কিন্তু আমি বিনিময়ে কিছু দিয়েই কিন্তু নির্বাচিত হয়েছি। আজকে যদি তোমার কিছু পেতেই হয়, কিছু যদি তোমার নিতেই হয়, তাহলে তোমারও আজকে বিনিময়ে কিছু দেওয়া লাগবে। এরকম প্রতিনিধি সমাজের মধ্যে আছে না?